বোনের সুখ ও কষ্টের সাক্ষী ছিলাম। আলহামদুলিল্লাহ, কষ্ট না করলে যে মা হওয়া যায় না সেটা আবারও নিজের চোখে দেখতে পেলাম। শত কষ্ট ও তীব্র যন্ত্রণার মাঝেও যে ব্যক্তি আল্লাহকে সব সময় স্মরণ করে আল্লাহকে ডাকে, সেই ডাক কখনো আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আজকে আমি আপনাদেরকে শোনাবো এক সিজারিয়ান মায়ের কষ্টের গল্প। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা হঠাৎ করে খবর আসলো বোনের অবস্থা খারাপ, তার শরীরটা ভালো নেই, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই আমরা তাড়াহুড়ো করে 11টার দিকে রওনা দিয়ে দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। নিজেও একজন মা হয়েছি, তাই বুঝি যে মা হওয়াটা কত কষ্টের। তাই দেরি না করে তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম। দিনাজপুরে পৌঁছানোর পরে আমরা আপুকে ক্লিনিকে ভর্তি করাই। দেন ডাক্তার আসে, ডাক্তার তাকে চেক আপ করে। চেক আপ করার পরে তাকে দ্রুত ওটিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। আপুর শরীরটা যেহেতু একটু খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই সে ডাক্তারের কাছে একটু সময় নেয় রেস্ট করার। দেন সে রাতের বেলা সিজার করার জন্য রাজি হয়। তাড়াহুড়ো করে দিনাজপুরে যাওয়ার কারণে আমরা খাওয়া দাওয়া করে যেতে পারিনি, তাই সেখানে গিয়ে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে আমরা বাইরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এসেছি এবং আপু ও ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতর যেহেতু প্রচন্ড গরম ছিল, সাথে আবার রুফাইফিও ছিল, সে খুবই বিরক্ত করছিল, যার কারণে তাকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। আর এইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রচন্ড গরমের কারণে আমাদের পানির পিপাসা লাগছিল অনেক, তাই আমরা প্রথমে গিয়ে মাঠে কুশারের রস খাই এবং কুশারের রসটা খেয়ে আমাদের অনেক শান্তি লাগে। রুফাইফির গলাও অনেকটা শুকিয়ে গিয়েছিল, সেও কুশারের রস খেয়েছে। খোলা মাঠ পেয়ে রুফাইফি অনেক বেশি খুশি হয়েছে। সে শুধু চারদিকে দৌড়াদৌড়ি করছিল আর তার আব্বু তাকে বারবার টেনে টেনে নিয়ে আসছে, সে আবারও চারদিকে যাচ্ছে। আর এইদিকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার তো চিন্তায় কোনো কিছুই ভালো লাগছিল না, মনটা ভীষণ ছটফট করছিল। আমার শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ সবকিছু যেন খুব ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। আল্লাহ, যারা মা হয়েছেন তারা অবশ্যই জানবে যে এই দিনের ব্যথাটা আসলে কেমন, এই অনুভূতিটা কেমন, একান্ত তারাই শুধু বুঝবেন এই ব্যথা। শুরুতে বোনটা আমার অনেক ডিপ্রেশনে ছিল, সে কোনো কিছু বুঝতেই পারছিল না। শেষে সে নিজের শারীরিক অবস্থা অনুসারে, তার শরীর যেহেতু একটু অন্যদিকে সমস্যা, তাই সে নিজেই নিজেকে শক্ত করেছে। 30 মিনিট পরে খবর পেলাম যে বোনকে ওটিতে নিয়ে গেছে। যখনই শুনলাম বোনকে ওটিতে নিয়ে গেছে, সাথে সাথে আমরা চলে আসলাম ওটিতে। আর আমার বুকটা কেন যেন ধুক ধুক করছিল, আমার খুবই চিন্তা হচ্ছিল। আমি কি বলবো আপনাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। আমি এতটা আমার খারাপ লাগছিল, আমি এতটা কষ্টে আর এতটা চিন্তায় ছিলাম। আমার জীবনের প্রথম আমি এইভাবে ওটির সামনে দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় এই ভিডিওটা করার একমাত্রই কারণ হচ্ছে আমি এটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যার কারণে আমি এই ভিডিওটা করেছি। আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পৃথিবীতে সকল মা যেন সুস্থভাবে তার সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার বোন সন্তানের মা হয়েছে। আপনারা সবাই আমার বোন ও তার সন্তানের জন্য অনেক বেশি দোয়া করবেন। ভালো থাকুক পৃথিবীর সকল মা ও তাদের সন্তানরা। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।